আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারু পাঠের মানুষ জাতি কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে। যে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের সৃজনশীলের ক নম্বরে থাকে। প্রতিটি জ্ঞানমূলক প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আছে। এখন আমি এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে যে জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এগুলো মানুষ জাতি কবিতা থেকে নেওয়া। আর মানুষ জাতি কবিতাটি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। তো 1 নম্বর প্রশ্নটি দেখে নেই। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষ জাতি কবিতার কবি কে? উত্তর হচ্ছে মানুষ জাতি কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্ত। 2, মানুষ জাতি কবিতায় কার জয়গান গাওয়া হয়েছে? উত্তরে লিখব মানুষ জাতি কবিতায় মানুষের জয়গান গাওয়া হয়েছে। 3, কবি মানুষকে কিসের উপরে স্থান দিয়েছেন? উত্তর, কবি মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর উপরে স্থান দিয়েছেন। অর্থাৎ কবির কাছে মানব ধর্মই আসল। সে কোন ধর্মের, কোন জাতের, তার গায়ের বর্ণ কেমন, কোন শ্রেণীর, এগুলো কবির কাছে যায় আসে না। তার কাছে মানুষ এই জাতিটাই বড়। 4, মানুষ জাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে অভ্র আবির। 5, সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন কি দিয়ে? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসা দিয়ে। 6, মানুষ জাতি কবিতার মূল কবিতার নাম কি? উত্তর হচ্ছে মানুষ জাতি কবিতার মূল কবিতার নাম জাতির পাতি। 7, মানুষ কিসের স্তনে লালিত? উত্তর, মানুষ একই পৃথিবীর স্তনে লালিত। 8, বনেদি শব্দের অর্থ কী? উত্তর, বনেদি শব্দের অর্থ প্রাচীন বা সম্ভ্রান্ত। 9, মানুষ কিসের বিরুদ্ধে একসঙ্গে সংগ্রাম করে? উত্তর, মানুষ প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে একসঙ্গে সংগ্রাম করে। 10, আমরা সবাই কিসের জ্বালা সমান বুঝি? উত্তর, আমরা সবাই শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সমান বুঝি। অর্থাৎ আমাদের সমান অনুভূতি রয়েছে। সৃষ্টিকর্তা আমাদেরকে সমান অনুভূতি দ্বারা সৃষ্টি করেছেন। 11, আমাদের সবার ভিতরের রং কি? উত্তর, আমাদের সবার ভিতরের রং হলো 1, লাল। এখানে লাল বলতে রক্তের কথা বলা হয়েছে। আমাদের সকল মানুষের গায়ের রক্ত লাল রঙের, সেটাই কবি বুঝিয়েছেন। 12, কৃত্রিম ভেদ কোথায় লোটে? উত্তর, কৃত্রিম ভেদ ধুলায় লোটে। 13, আমাদের বুনিয়াদ কার সঙ্গে গাঁথা? উত্তর, আমাদের বুনিয়াদ দুনিয়ার সঙ্গে গাঁথা। 14, সবার ভিতরের রং কেমন? উত্তর, সবার ভিতরের রং লাল। 15, মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, মানুষ জাতি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটি এভাবেও থাকতে পারে যে মানুষ জাতি কবিতার উৎসস্থল কোনটি? তাহলে তোমরা লিখবে অভ্র আবির কাব্যগ্রন্থ। যেহেতু অভ্র আবির কাব্যগ্রন্থের অংশ হচ্ছে মানুষ জাতি, তাই মানুষ জাতি কবিতাটির উৎসস্থল হচ্ছে অভ্র আবির। 16, সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি কি? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ছন্দের জাদুকর। 17, মানুষের ভিতরের রং কেমন? উত্তর, মানুষের ভিতরের রং রাঙ্গা। 18, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর, কবি সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থীরা, কবি এবং লেখকের জন্ম এবং মৃত্যু সালগুলো মনে রাখবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরের জন্য। 19 বলা হয়েছে ব্রহ্ম শব্দের অর্থ কী? উত্তর, ব্রহ্ম শব্দের অর্থ পরমেশ্বর। 20, দোসর শব্দের অর্থ কী? উত্তর, দোসর শব্দের অর্থ বন্ধু বা সঙ্গী, বা উত্তরে লিখতে পারো সাথী। 21, মানুষ জাতির মূল কবিতাটির নাম কি? উত্তর, মানুষ জাতির মূল কবিতাটির নাম জাতির পাতি। 22, সমান রাঙ্গা বলতে কবি কিসের কথা বলেছেন? সমান রাঙ্গা শব্দের অর্থ হলো
এক ও অভিন্ন রং লাল। এখানে কবি মানুষের বাইরের চেহারার রং যাই হোক না কেন, সব মানুষের ভিতরের রক্তের রং যে লাল সে কথাই ব্যক্ত করেছেন। 23 যুঝি শব্দের অর্থ কী? উত্তর, যুঝি শব্দের অর্থ যুদ্ধ করি বা লড়াই করি। 24 ধল শব্দের অর্থ কী? উত্তর, ধল শব্দের অর্থ সাদা বা শুভ্র, বা তোমরা লিখতে পারো ফর্সা। তো শিক্ষার্থীরা, সুখ কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এগুলো। আমি আশা করি তোমরা এগুলো সুন্দরভাবে মনে রাখবে। কয়েকবার যদি তোমরা এগুলো পড়ো বা ভিডিওটি মনোযোগ দিয়ে কয়েকবার শোনো, তাহলে এগুলো তোমরা সহজেই লিখতে পারবে। শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।